يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله ومبشرا ونذيرا وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন
লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পৃথিবীর সৌন্দর্যমণ্ডিত অঞ্চলগুলোর অন্যতম একটি সুন্দরবন লাগোয়া দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর বাগেরহাটের মংলা উপজেলার মংলা পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, হেলিপ্যাড ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য সাহেবে সদর জনাব এম এ বারী সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য আমির, সেন্ট্রাল মজলিসে শুরার অন্যতম সদস্য মাওলানা রিদাউল করিম হাফিজাহুল্লাহ, বরেণ্য অতিথি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ, মঞ্চে বসে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কোহিনুর সর্দার, মুফতি মুনিরুজ্জামান, মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, মুহতারাম মাওলানা আব্দুর রহমান সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম। আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আসতে পেরেছি এই প্রতিকূল পরিবেশে, বৈরী আবহাওয়ার মাঝে আমরা যারা বসে আছি, এসেছে এই মাহফিলকে সফল করতে, এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছি।
যিনি সুযোগ দিয়েছেন আসার বসার, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। স্মরণ পড়ছে আমার বারবার, আমরা মাসখানেক আগে হারিয়েছি এই এলাকার একটা প্রতিষ্ঠানের তিনি প্রিন্সিপাল ছিলেন, মাওলানা গোলাম মুস্তাফা, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সময় খুবই অল্প। এমন মহামানবের সিরাতের আলোচনা, যে মহামানবের সিরাতের আলোচনা আল্লাহ তাআলা এতটাই সীমাহীন করেছেন, যার চারিত্রিক সনদ দিয়ে তিনি আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন, যে আজিম শব্দ আল্লাহ তার নিজের শানে ব্যবহার করেছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর শানে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম। আমরা নামাজের মধ্যে বলি সুবহান রাব্বিয়াল আযীম। তো আযীম শব্দটা নবীর শানে ব্যবহার করা হয়েছে। সীমাহীন চরিত্র, তিনি হলেন মহান চরিত্রের তিনি আধার। পৃথিবীর সকল কবির কবিতা শেষ হয়ে যাবে, সাহিত্যিকের সাহিত্য শেষ হয়ে যাবে, প্রবন্ধকারের প্রবন্ধ শেষ হয়ে যাবে, শিল্পীর তুলিতে আঁকা অঙ্কন শেষ হয়ে যাবে, একজন উপন্যাস লিখতে লিখতে উপন্যাস লেখা তার শেষ হয়ে যাবে। আমার নবীজির চারিত্রিক বর্ণনা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা যাবে না। আমার নবীজিকে জাস্ট যদি বলা হয় তার চারিত্রিক বর্ণনা করতে গেলে এর তলাই খুঁজে পাওয়া যাবে না। তিনি হচ্ছেন তলাহীন একটা সাগর। বলি আল্লাহু আকবার। সেই নবীজির সিরাত থেকে কিছু চর্চা, কিছু কথা আমরা শুনতে এসেছি। আমরা আসুন তার এই বিশাল সীমাহীন চারিত্রিক গুণাবলী থেকে কোরআনের আলোকে কিছু কথা আজকে আমরা শুনবো অল্প সময়ে। হয়তো আমি আজকে আপনার মৌলিক চাহিদা আমি পূরণ করতে পারবো না সময়ের সংক্ষিপ্ততার কারণে। তবে হ্যাঁ, আমল করার জন্য বেশি কিছু লাগে না, আমল করার জন্য অল্প কথাই যথেষ্ট। আর মনের তৃপ্তির জন্য অল্প কথাই হয় না, মনের তৃপ্তির তো শেষ নাই। আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে প্রচন্ড আনন্দিত আমরা। আমি মংলার মাটিতে গত কয়েক বছর আগে এসেছিলাম। আমার ডানে পুলিশ বামে পুলিশ ছিল, মনে আছে আপনাদের? আজকে তারা কোথায়? সম্মানিত ভাই আছে তো, সমস্যা নেই। আচ্ছা, ক্যামেরাম্যান যারা আছেন একটু যত্নের সাথে শ্রোতাদের হাল হাকিকত বুঝে সামনে দাঁড়ান, নচেত পিছন থেকে লাথিও আসতে পারে। আবার আমি শ্রোতাদেরকেও বলবো যে আপনি শুনছেন হাজার হাজার, আর এই ক্যামেরাগুলো রেকর্ড করে ধারণ করে তারা শোনায় দেবে কোটি মানুষকে। তো সবই তো ঠিক, আবার কথা বলতে তাদের তো রেকর্ডও করতে হবে। তো যাই হোক, কথা না বলে আসুন আমরা প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাই। যতটুকু কথা আমরা শুনবো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 5ই আগস্ট একটি ইতিহাস নতুন করে তৈরি হয়েছে বাংলার জমিনে, ঠিক কিনা? এদেশের মানুষ জীবন দিতে জানে, এদেশের মানুষ জুলুমের পতন ঘটাতে জানে, এদেশের মানুষ জালিমকে প্রত্যাখ্যান করতে জানে, ঠিক কিনা? এটার প্রমাণ মিলেছে কিনা বলেন? মিলেছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের কাজ অনেক, আমাদের বিজয় এখনো আসেনি। আমাদের বিজয় সেই দিনে আসবে যেদিন আমরা এই সবুজ ভূখণ্ডে, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, 55,000 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার এই বাংলার জমিনে যেদিন আমরা দেখতে পাবো পূর্ব দিগন্তে
ইসলামের সূর্য উদয় হয়েছে। ততদিন পর্যন্ত আমাদের বসে থাকার কোনো সুযোগ, আমাদেরকে এতদিন ধরে বহু গালি দেওয়া হয়েছে, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, জঙ্গিবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী, রক্ষণশীল, এরপরে বিভিন্ন গালি, ধর্ম ব্যবসায়ী, যাই হোক, এরকম করে করে আমাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করা হয়েছে। যারা করেছেন, যারা বলেছেন, যারা এই 16 বছরে এই গালিগুলো দিয়েছেন, সেই গালির জবাব 5ই অগাস্টে দেশের জনগণ সুস্পষ্টতার জবাব দিয়েছে। আপনারা চেয়েছিলেন ইসলামকে নিষিদ্ধ করতে, ইসলামকে নিষিদ্ধ করার 7 দিনও লাগে নাই, আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আগুনে ফু দিলে নিভে যায়, আবার আগুনে ফু দিলে দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। মুখের ফুৎকারে তারা দিনকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পারেনি, কোন কালেও কেউ পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এখনো কেউ পারবে না। কারণ দিন কারো বাবার নয়, দিনটা কার? ইসলামটা কার? ইসলাম ছাড়া এই দেশে যত দিন আছে, বিভিন্ন দলের বিভিন্ন দিন আছে, লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আরো দ্বীনে কুল্লি যা আছে, এই বিভিন্ন দলগুলো আছে, এগুলো থাকবে না, এগুলো হেরে যাবে। এগুলো কি হেরে যাবে, থাকবে না। দেখেন না, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা বাবাও বুঝি না, আমরা স্বামীও বুঝি না, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র আমরা বুঝি না, আমরা বুঝি আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সূর্য কি একার না সবার? সূর্য আলো পায় কি শুধু মুসলমান না সবাই? সব ধর্ম পায়, সকল ধর্মের মানুষ পায়। সূর্যের উপকারিতা যেমন গোটা পৃথিবীবাসীর জন্য, কোরআনের উপকারিতা গোটা পৃথিবীর মানুষের জন্য। হাদা বায়ানুল লিন্নাস। সূর্য সৃষ্টি করেছেন যিনি, কোরআন নাজিল করেছেন একই জায়গা থেকে এসেছে। সূর্য যেমন উপকার দেয়, চাঁদ যেমন উপকার দেয়, বৃষ্টি যিনি নাজিল করে উপকার দেন, তিনি কোরআন নাজিল করেছেন বান্দার ক্ষতির জন্য না কল্যাণের জন্য? কল্যাণের জন্য। এটাই তো জাতিকে বোঝানো যায়। একটা পক্ষ, একটা মহল, তারা বলে এই 1500 বছর আগে এই পুরাতন কিতাব দিয়ে কি হয়? এই জাতীয় কথা বললে ইমান আসে না গেছে? ইমান আসে না গেছে? চলে গেছে। কোন সংশোধনী লাগবে না এই কিতাব আসলে পরে। কত সংশোধনী, সংসদ যতবার হয় ততবার কি সংশোধনী হয়। চতুর্থদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, শুধু সংশোধন করতেই যাচ্ছে। ঠিক হবে, এত সংশোধন লাগবে না। কোরআন গেলে সংশোধন লাগবে, সংকোচন হবে না, সংশোধন লাগবে না। কোরআন তো রেডি করাই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা রেডি সংবিধান। কি সংবিধান বলেন? প্রস্তুত সংবিধান। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। 5ই অগাস্টের পর চিত্র যদিও চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে কিছু আশঙ্কাও রয়ে গেছে। সে আশঙ্কাটা হলো, এখনো চাঁদাবাজি আছে না নাই? আছে। দখলবাজি আছে না নাই? তাহলে এগুলো থাকবে কেন? এগুলো থাকার তো কথা ছিল না। আমার বন্ধুগণ, চোখ কান খোলা রাখতে হবে, নিজের চরিত্রকে উন্নত করতে হবে। আজকের মাহফিল এসেছে আমরা নিজের চরিত্রের মানকে ডেভেলপ করার জন্য, নবীর সিরাত শুনবো, নিজের চরিত্রের মানকে ডেভেলপ করব। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বান্দারা যত আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো তার শ্রেষ্ঠ উন্নত চরিত্র। কিছু জিকির আজগার বাদ পড়ে গেছে, কিছু সুন্নত আমল বাদ পড়ে গেছে, কিছু নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ বাদ পড়ে গেছে।
এটা আপনার জন্য যতটুকু লস হবে, যদি কোনো বান্দার যদি উন্নত চরিত্র হসনে খুলক যদি পরিপূর্ণ থেকে যায়, আল্লাহ পাক এই হসনে খুলকের এই মহান গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। হসনে খুলক এটা এমন ওজন হবে মিজানের পাল্লায়, সব আমল একদিকে আর হসনে খুলক একদিকে, এর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। এই জন্য এই জাতির পরিবর্তন করার জন্য সবার ব্যক্তিগত জীবনে আনতে হবে অনুন্নত চরিত্র না উন্নত চরিত্র? বলেন বলেন বলেন, কি চরিত্র? উন্নত চরিত্র। কারণ আমার যিনি মডেল তিনি হচ্ছেন মহা উন্নত চরিত্রের অধিকারী। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা পৃথিবীতে একজন করে দিয়েছি, তিনি হচ্ছেন রাহমাতে আলম, রাসূল আকরাম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তোমরা ফলো করো, কাউকে লাগবে না, কোথাও যেতে হবে না, কোনো দরবার লাগবে না। রাসূলকে যদি মডেল বানাতে পারো, কেমন করে তিনি চুল রেখেছেন, কেমন করে তিনি চোখটা সাজিয়েছেন, কেমন করে মোছটা রেখেছেন, কেমন করে দাড়ি রেখেছেন, কেমন করে হাসি দিয়েছেন, কেমন করে কথা বলেছেন, কেমন পোশাক পরেছেন, কেমন করে হেঁটেছেন, কেমন করে কথা শুনেছেন, কেমন করে কথা বলেছেন, কেমন করে স্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছেন, কেমন করে কর্মীদের সঙ্গে জীবনটা পরিচালনা করেছেন, কেমন করে নামাজ পড়েছেন, কেমন করে তার জীবনটা সাজিয়েছেন। সকল সুন্নাহ আমলগুলো হাদিসে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীতে এমন নেতা পাবেন না যে নেতা রাতের কথা বলে ফেলবে, আড়ালের কথা বলে ফেলবে, নাইট ক্লাবের কথা বলে ফেলবে, আকাম কোকামের কথা বলে ফেলবে, এমন কোন নেতা পাবেন না। কিন্তু আমার রাসূল বলেছেন, সাহাবীরা, ও আমার সলক্ষ সাহাবী যারা আছো, দিনের বেলা তোমার সঙ্গে আমি যে আচরণটা করেছি, আমার স্ত্রী যারা তোমরা আছো, রাতের বেলা আধারে যে আচরণটা করেছি, আলো অন্ধকারে যে চরিত্র তোমরা আমার দেখেছো, সব দুনিয়াবাসীকে একটা একটা করে জানিয়ে দাও। এমন সাহসী বক্তব্য, সাহসী কথা পৃথিবীর কেউ কি বলতে পারবে? আসতে বলবেন না, পারবে? সবার জীবনে একটা কালো অধ্যায় আছে না নাই? আল্লাহ সাত্তার, এই জন্য তো আল্লাহ গোপন করে রেখেছেন আমাদের। আল্লাহ গোপনকারী, আল্লাহ আমাদের অনেক গোপন কথা তিনি আড়াল করেছেন। যদি প্রকাশ করে দিতেন, চরিত্র প্রকাশ হয়ে যেতে গেলে আমাদের মান সম্মান থাকতো। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার নবীদের ভিতর বাহির সব ছিল ওপেন। আল্লাহু আকবার। আর কি নেতা মানে, কি নেতা! কয়েকদিন আগেই বলল হাসিনা পালায় না, কইছে না? বলছে না? বলছে না? শোনেন, লোকমান হাকিম একজন বড় জ্ঞানী ছিলেন, তার নামে আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করেছেন, সূরাতু লোকমান। নবী ছিলেন না, কিন্তু প্রচন্ড মেধাবী ছিলেন। তিনি জ্ঞান আহরণ করতেন মূর্খদের কাছ থেকে। আচ্ছা, মূর্খদের কাছ থেকে তিনি কি জ্ঞান আহরণ করতেন? অনেকে প্রশ্ন করা হলো, উনি বললেন, মূর্খরা যা করে আমি লোকমান তার উল্টা করি। তো এই বাতিল নেতাগুলো যা বলবে ভাববেন এটার উল্টা টাইপের চরিত্র। এই কথা কি বোঝা গেল? মূর্খ চেনার উপায় হলো ওদের মুখে যা আসবে তার উল্টা করা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 2009 সাল আমার জীবনের স্মৃতিতে আঁকা একটা বছর। আমার জীবনের প্রথম হজের সফর হয়েছিল 2009 সালে, প্রথম গিয়েছি। ওই বছরই আপনাদের এই জায়গা থেকে খুব অল্প দূরে, খুব কাছে বাড়ি তার, যদিও জেলার নামটা ভিন্ন, কিন্তু ভাষা এক, কথা এক, সংস্কৃতি এক। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, ওনার ছাত্র জীবনও কেটেছে এই এলাকায়। কোন যেন মাদ্রাসা? বারোই পাড়া।
কবি মরহুম মকবুর, আপনাদের কলিজার টুকরা মতিউর রহমান মল্লিক, যার একটা কবিতা একটা ওয়াজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। উনি যে মাদ্রাসার ছাত্র ছিলেন, আল্লামা সাইদি সেই মাদ্রাসারই ছাত্র ছিলেন। তো ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ। উনি আর হজ করার সুযোগ পাননি, 2009 সালে হজে গিয়েছিলেন। ওনাকে সেই সময় বলা হলো, আপনি দেশের না ফেরাই ভালো হবে আপনার জন্য, কারণ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা প্রস্তুত হচ্ছে, আপনি দেশে থেকে যান, আপনি রয়্যাল গেস্ট হয়ে এসেছেন সৌদি আরবে, আপনার কোনো সমস্যা হবে না। উনি বললেন, আমার দলের কর্মী জেল খাটবে আর আমি নেতা আরামে বিদেশে থাকবো বসে, আমি পালায়া থাকবো, এটা হতে পারে না। আমার মাটি, আমার দেশ, আমার দল, আমার দেশের ইসলামী আন্দোলন, প্রয়োজনে বুক পেতে দেব, পিঠ দেখাবো না। উনি ফিরে এসেছেন না? কোথায় গেছেন ফিরে এসে? বলেন কোথায়? উনি কি জেলখানে না থাকলেও পারতেন না? এই দেশেও কিন্তু পারতেন, আপোষ করতে পারতেন। আপোষ করা, ম্যানেজ করে চলা, মুনাফিকি চরিত্রের হুজুর আমার দেশে কি নাই? অভাব নাই, ঠিক কিনা? বাইতুল মুকাররমের খতিব পালাইছে, কি খুতবা দিল, জনগণের ভয়ে পালাইছে। 2 সপ্তাহ পর আবার দখল করতে আসছে, জুতার বৃষ্টি পড়ছে। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করতে নিয়ে বলতেছে, আমি বেঁচে গেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমার গায়ে কোনো জুতার, আমার গায়ে একটা জুতাও আসে না। দেখেন, মানুষ বোকা হলে কেমন করে মুখ থেকে এই কথাগুলো বলে আসে, বের হয়ে যায়, বেফাস কথাগুলো বের হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই দেশেও কিছু আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি আছে না নাই? যত বড় আল্লামা হোক না কেন, গণজাগরণ মঞ্চে গিয়ে যারা বলতে পারে, একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যদি বলতে পারে, আমি গণজাগরণ মঞ্চে এসে আমার জীবনের শ্রেষ্ঠ ভালো কাজ করেছি, সে বুখারীর উস্তাজ হতে পারে, সে সিয়াসিত্তার উস্তাজ হতে পারে, সে আল্লামা হতে পারে, কিন্তু যে আচরণটা করেছেন, যে প্রতারণা করেছেন, ইসলামের পরিভাষায় তাকে কখনো সুস্থ ব্যক্তি বলা যেতে পারে না। যদি তিনি সুস্থ ব্যক্তি হন, তাহলে তাকে একজন হক আলেম বলা যেতে পারে না, ওলামায়ে সু তারা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আলেমরা পালায় না হাসিনা পালায়? পালাইছে না? পালাইছে। আচ্ছা, উনি যে গেছেন, উনি কি সবাইকে নিয়ে গেছেন না একা গেছেন? দেখেন তো কি চরিত্র। উনি একা চলে গেলেন, তাও গেলেন আল্লামা সাইদির সেই 20 বছর আগের বক্তৃতাটা একদম একদম হুবহু মিল করে চলে গেছে। আল্লামা সাইদি বলেছিলেন, গাছের গোড়ায় একটু নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কি ঠিক আছে না? একদম সোজা ওই জায়গায় গিয়ে পড়ছে। আচ্ছা, উনি বলেছিলেন আজ থেকে 20-25 বছর আগে বাংলার জমিনে এমন একটা সময় আসবে, এই সমস্ত নাস্তিক মুরতাদরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কলার পাতায় শুয়েছিল সাতক্ষীরায়, মনে আছে তো আপনাদের? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করে দিছে। সম্মানিত ভাইয়েরা, একজন দাড়ি কাটে বাঁচার জন্য, আরেকজন দাড়ি রাখে বাঁচার জন্য। ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা বাঁচার জন্য, নিজেকে সেভ করার জন্য দাড়ি কাটে, মাথার চুল কালো বানায়, আবার দাড়ি চাচালোক দাড়ি রেখে বাঁচার জন্য দাড়ি রাখে, আবার একই মাথায় পট্টি বাঁধে, আবার একই কপালে তিলক লাগায়। আমরা ধর্মের ব্যবসা করি না, আমরা দাড়ি রাখি রাসূলের সুন্নাহকে মেনে চলার জন্য, ঠিক কি না? দেখেন তো, বাঁচার জন্য টাকা, অর্থ মানুষকে সম্মান দিতে জানে না। সম্মান আলাদা জিনিস, টাকাই সম্মান নয়। তার বড় প্রমাণ হলো সালমান এফ রহমান বাঁচার জন্য চেষ্টা করেছে, তার টাকার অভাব আছে, নৌকায় চললো, ভিড়াতে পারলো না নৌকা,
কোস্টগার্ড ধরে ফেলল, আইনমন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার একে ধরো কেন, আমার একে ধরো কেন? ওই যে পাশে বসে আছে কে? দরবেশ। দরবেশের তো মুখে দাড়ি নাই, দাড়ি কাটছে, ওটাই দরবেশ। জালিম জালিমকে ছাড়ে না, আর ইমানদার ইমানদারকে পাহারা দেয়, ঠিক কিনা? ইমানদার ইমানদারকে পাহারা দেয়। ওই দল করা যাবে না যে দলের মধ্যে পরস্পর শত্রুতা, যে দলের নেতা সব কর্মীকে থুয়ে পালায় যায়। ওই সমস্ত দল হচ্ছে দুনিয়া কেন্দ্রিক দল। আমরা দল করব সেই দল যে দলের সম্পর্ক আখিরাত পর্যন্ত গড়িয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। বাংলাদেশে 51টি ইসলামী দল আছে, 51টি। কত যে ভাগ আল্লাহ জানে। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে যে ইসলামী দল, সেই দলের নাম কি? একজন বড় মনীষী বলেছেন, যে দলের দিকে বাতিল শক্তির বন্দুকের নল তাক করা থাকে, যে ইসলামী দলের দিকে বাতিল শক্তির বন্দুকের নল তাক করা থাকে, বুঝতে হবে ওটাই হলো সবচাইতে উত্তম এবং হক দল। ক্লিয়ার কথা? কথা ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? যা কিছু শোনেন, কিছু ফতুয়ার বিষ বাষ্প ছড়ায় আমাদের দেশে মাঝে মাঝে, কিছু ফতুয়ার সন্ত্রাস আমার দেশে আছে। এটার নাম কি? সন্ত্রাস। কন্ত আবার কোন কি সন্ত্রাস? ফতুয়ার সন্ত্রাসী কিছু আছে, মাঝে মাঝে ফতুয়া দিয়ে সন্ত্রাসী করে। এটা হারাম, এটা হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের একটা নামই আছে, কিতাবুল হারাম। আমরা ওইদিকে যাব না, আমরা ইসলামী আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। দিন বিজয় হতে হবে, দিন বিজয়ের দায়িত্ব আমাদের। আর বিজয়টা দেবেন কে? বিজয় দেওয়ার দায়িত্ব কার? আর কাজের দায়িত্ব কার? আমরা কাজ করব, বিজয় দেবেন কে? আল্লাহ। ওয়া ইয়াতাআল্লাহু রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ নিজে বলছেন আল্লাহর দলটাই বিজয়ী হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সময় খুবই অল্প। আমার নবীর সিরাত থেকে 15টা পয়েন্টে কোরআনকে সামনে রেখে আমার নবীর জীবন থেকে মুমিনদের জীবনের অনুকরণীয় কয়েকটা আদর্শ আছে। নবীজি কেমন ছিলেন? নাম্বার 1, কোরআনের আলোকে নবীজির চরিত্র কেমন ছিল? আমার নবীজি 1 নাম্বার আল্লাহর পথে প্রজ্ঞা এবং উত্তম পন্থায় তিনি দাওয়াতি কাজ করেছেন। নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন। মায়ের খাওয়া সুন্নাত, দেওয়া আসতে কত কেন? আরো জোরে কোন? মায়ের দেওয়াও। মায়ের দেওয়া কিন্তু ছাড়া যাবে না, মায়েরও দিতে হবে। এত ছাড়া যাবে না, তো এত ছাড়া যাবে না। মায়ের উপরে কোনো ওষুধ নাই, সব ভূত তাড়ানো যায় 1.5 হাত লাঠি পেলে পড়ে, ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে, পাহারা দিতে হবে। অনেক কষ্ট অর্জন হয়েছে, এই অর্জন অনেক কষ্ট। আবু সাইদের রক্ত ঝরেছে, মুগ্ধের রক্ত ঝরেছে, 1,500 ছাত্রের রক্ত ঝরেছে। এই জীবনগুলো চলে গেছে, অনেক চোখ হারিয়েছে, অনেক হাত হারিয়েছে, পা হারিয়েছে, মৃত্যুর সাথে তারা হসপিটালাইজড হয়ে আছে। অনেক কষ্ট তাদের জীবনটা পার হচ্ছে। এটাকে কোন অংশে হালকা চোখে দেখার সুযোগ নাই। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মক্কা বিজয় যখন হলো, সবাইকে মাফ করেছিলেন এক্সেপ্ট 17%। 17 জনকে রাসূল বলেছেন তালিকা করো, এদেরকে ছাড়া যাবে না, যেখানেই পাবা সেখানেই মারবা। এই কথা কি বোঝা যায়? এরকম দাগী কিছু অপরাধী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতি করে ধরা পড়েছিল, রাসূল বলেছেন যে ডাকাতি করেছে ওকে ধরো, ওর হাত পা কেটে ফেলো, একটা করে অঙ্গহানি করো। ও যেমন করে রাখালের
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটেছে, যেমন করে হত্যা করেছে অন্যকে, ওকে তেমন করে দুনিয়া থেকে বিদায় করে। জানেন না হাদিস, জানেন না? শেষ পর্যন্ত এক সাহাবী এসে বলছেন, হুজুর খুব মায়া লাগতেছে, সে পানির জন্য ছটফট করছে, মরুভূমির বালুগুলো চাটতেছে, আমরা কি পানি দেব? রাসূল বললেন, সে যখন রাখালকে মেরেছিল তখন কি রাখালকে সে পানি দিয়েছিল না? এক চুল পরিমাণ পানি দিবি না তোরা, মরুর বালুর তপ্ত বালু খেয়ে খেয়ে ওর মৃত্যু হতে হবে। ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু আমরা জানি রাসূল দয়ার সাগর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফিরদের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার হবে, উচ্চ বংশের এক নারী চুরি করে ধরা পড়ছে, রাসূল বললেন হাত কাটো। সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে ওই মহিলার বংশের লোক এসে বলতেছে, ওমর ফারুক আপনার তো প্রভাব আছে একটা, আপনার কথা রাসূল শুনবেন, দেখেন তো এই শাস্তিটা লঘু করা যায় কিনা। উনি এসে নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো উচ্চ বংশীয় নারী কেমন হয়, মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, একটু কি মাফ করা যায় না? আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, রক্তিমাকার ধারণ করে নবীজি ক্রোধান্বিত হয়ে চরম গরম হয়ে বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় চলে গেল? একটা কথা জেনে রেখে দিও, আজকে যদি ওই উচ্চ বংশীয় ঘরের সেই মেয়ে ফাতিমা না হয়ে, সেই ফাতিমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে সবার চোখের সামনে আমি নিজে রাসূল আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে দিতাম। আমার বন্ধুগণ, আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে প্রজ্ঞার দরকার। প্রজ্ঞার আরবি হলো হিকমা। আবার হিকমা মানে বোঝা যাবে না হক আড়াল করে দাওয়াত দেওয়া, হকটাকে সাথে নিয়ে দাওয়াত দিতে হবে। তবে মক্কার জিন্দেগিতে রাসূল যেমন মার খেয়েছেন, সেই জায়গায় তার শাসন ক্ষমতা ছিল না, ব্যক্তি প্রভাব ছিল, কিন্তু সংগঠিত একটা মজবুত শক্তি তার হাতে ছিল না। মার খেয়েছেন, সাহাবীদের জীবন চলে গেছে। আমার নবীজি সেই সময় আল্লাহর দ্বারা অর্ডার পেলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নম্বর 125। আল্লাহ তাআলা তাকে এক বচন শব্দ উদউ, এক বচন শব্দ রাসূলকে স্পেশালি বলছেন, রাসূল আপনি দাওয়াত দেন হিকমত নিয়ে, উত্তম নসিহতের মধ্য দিয়ে। রাগারাগি করা যাবে না, দাওয়াতি কাজ করতে গেলে রাগের দরকার না ধৈর্যের দরকার। বলেন রাগের দরকার না ধৈর্যের দরকার? তবে হ্যাঁ, ভয়ের দরকার না সাহসের দরকার? নাম্বার 2 হলো সাহস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর আয়াত নাম্বার 94। হে রাসূল আপনি প্রকাশ্যে শুনিয়ে দেন, আপনি ভয় পাবেন না, আপনি মুশরিকদেরকে এড়িয়ে যান, পাত্তাই দিবেন না, বিজয় দেব আমি আল্লাহ নিজে। জোরকান সুবহানাল্লাহ। এই দাওয়াতি কাজ করতে গেলে রাগের দরকার না ধৈর্যের দরকার? বলেন বলেন, রাগের দরকার না ধৈর্যের দরকার? আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাসতা'জিল লাহুম। হে রাসূল আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ধৈর্য আছে যার বিজয়ও আছে তার, ধৈর্য নাই যার ফলাফল নাই তার। ধৈর্য আগে দরকার, আর দোয়া করতে হবে আল্লাহর দরবারে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিজ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র সীমিত না সীমাহীন? সীমিত না সীমাহীন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নাম্বার 5 হলো আমার নবীজি পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন।
আপনি একজন সংগঠক, আপনার পরিবারের ছেলে মেয়েগুলোর দিকে আপনি খেয়াল করছেন না, এটাও হবে না। আমার নবী যে মেয়েদের দিকে, পরিবারের দিকে খুব যত্ন নিতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরও 3টা দিন পার হতে দেন নাই, মেয়েকে দেখতে যেতেন, কি করতেছে, কি হচ্ছে, কি খাচ্ছে, কেমন তার আমলনামা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে শুধু নয়, গোটা ইমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আমানতদারিতা, ন্যায় বিচার। আমার নবীজির আমানতদারিতা কেমন ছিল দেখেন। মক্কার মানুষগুলো রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর আমার নবীজি রাতের বেলা সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী খাতা কলম নাও। এই কুরাইশ সবার কাছে বহু সম্পদ রেখে দিয়েছে, গচ্ছিত মনে করে, ব্যাংক মনে করে। আমি হঠাৎ চলে গেলে পরে তারা আমাকে আল আমিন আর বলবে না, আমাকে আমাদের খেয়ানতকারী বলবে। আমাকে ওরা মারতে চাচ্ছে, কিন্তু আমার তো চরিত্র নষ্ট করা যাবে না। সমস্ত সম্পদগুলো তোমাকে বুঝাই দিলাম, সকালবেলা সবার দ্বারে দ্বারে তাদের সম্পদগুলো পৌঁছায় দিবা। যেরকম সুবহানাল্লাহ। এমন লোককে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শত্রু হাতে সম্পদ ফেরত দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আচরণ। আমার নবীর এই চরিত্র নবুয়তের আগেও ছিল, পরেও ছিল। নবুয়তের আগেও তার এই চরিত্র ছিল। হেল্পফুল ফুজুল তিনি গঠন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি দিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। বিধান নিয়ে কোনো কন্ডিশন করা যাবে না। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। যত বড় মুসিবত আসুক না কেন, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আল্লাহর পথে টিকে থাকা। এই চরিত্র শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জেল কেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সময় খুবই অল্প, আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি শেষের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সবাই কিনা আমি দোয়া করব। ওঠেন কেন, না বলে যায় কেন, বসেন। নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকা। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো সকল কাজ করতে গেলে রাসূল শিখিয়েছেন ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, ভরসা করবে কার উপরে? 5 অগাস্টের বিজয় দিয়েছেন কে? আমরা ভরসা করেছি কার উপরে? যুবকরা মাঠে নেমেছে, যুবকদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? বিজয়টা কে দিয়েছেন? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ويستبدل قوما خيركم ولا تضروه شيئا। সেদিন যুবকরা যদি পালাতো বিজয় হতো না। যুবকরা পালায় নাই, ভয়টা দূর করে দিয়েছেন দিল থেকে তিনি কে? অতএব বিজয়টা দিয়েছেন কে? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো যে কোনো কাজ করতে গেলে একা করবা না, পরামর্শ করবা। ওয়াশাফিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। একা সিদ্ধান্তে ভুল আছে না নাই? সবার সিদ্ধান্তে ভুল হলেও সেখানে বরকত আছে না নাই? নম্বর 13 হলো বিনম্র স্বভাব, ক্ষমাশীলতা। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি এত নরম মানুষ ছিলেন, যে কোনো মানুষ যে কোনো সময় নবীর সামনে বসে পড়তো, হাসি খুশি কথা বলতেন, কাউকে তিনি এড়িয়ে যেতেন না। খুব সফট ছিল, খুব নরম ছিলেন তিনি। আমরা কঠোর হব না নরম হব? কঠোর হব না নরম হব? মুখটা বন্ধ রাখবো না হাসবো? বলেন বলেন। চেহারা থাকবে গম্ভীর না হাসি? গম্ভীর না হাসি? কিছু লোক আছে হাসেও না কান্দেও না, বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন। হাসা দরকার। হেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর ছিলেন, যে ইতিপূর্বে বলে ফেলেছি। কাফিরদের ব্যাপারে নবীজি চুল পরিমাণ ছাড় দিতেন না। সর্বশেষ 15 হলো আমার রাসূল মুমিনদের প্রতি রহম দিল ছিলেন। আমার নবীজি সারা জীবন আগে খেয়েছেন না আগে খাওয়াইছেন? বলেন বলেন বলেন। এমনকি বাড়ির বউ পর্যন্ত আগে খেতে, আগে রাসূল আগে খেতে, আগে খান নাই, রাসূলের বউ পর্যন্ত রাসূল আগে খাওয়াইয়া দিয়েছেন।